আচ্ছা, সৌন্দর্যের ডেফিনেশনটা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে বলুন তো? 2024-এর ব্রাইডাল বুকিংয়ের লাস্ট ডেট ছিল এবং প্রতিবারের মতো আমার যাত্রা শুরু হয়েছিল ঠিক এখান থেকে। এনার দর্শন ছাড়া আমি কোনো শুভ কাজেই বেরোই না। সো বেরিয়ে পড়লাম দুই কাছের মানুষ নিয়ে বাড়ির খুব কাছের একটি লোকেশানে। গিয়ে দেখলাম ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে, আর এদিকে সুপর্ণার সাজের সমস্ত সরঞ্জাম সাজিয়ে ফেলেছে। তো চলো এবার শুনে নিই ব্রাইডের রিকোয়ারমেন্টগুলো। হ্যালো বর্ণা। হ্যালো। আজকে তোমার ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ডে, রিসেপশন। সো তুমি বলো এই স্পেশালটা তুমি কিভাবে সাজতে চাও? আচ্ছা, আমি যেহেতু আমার বেনারসিটা ব্রাইট রয়্যাল ব্লু, তো আমি চাইছি নিউডের ওপর সাজতে আর কি। লিপস্টিকটা থেকে শুরু করে সমস্ত কিছু একটু নিউডের ওপর, আর ভীষণ রিয়েলিস্টিক যেন থাকে, এরকম যেন না থাকে যে কেউ এসে দেখবে চিনতে পারবে না, একদম পুরো চেঞ্জ হয়ে গেল। তো আমি আমাকে রেখে নিউডের ওপরে কোনটা ভালো লাগবে সেটা তুমি আমাকে সাজিয়ে দিও। ওকে, বেস তো স্টার্ট করেই ফেলেছি, চলো এবার ফিরে যাওয়া যাক প্রথম কথাটায়। 21st সেঞ্চুরিতে এসেও কিছু মানুষের চিন্তাধারা এখনও আই থিঙ্ক বদলায়নি। এখনও কারোর কাছে কেউ রোগা, কেউ মোটা, কেউ নাটা, কেউ বেটে, কেউ কালো, কেউ ফর্সা, এসবের মধ্যেই মনে হয় সৌন্দর্য আটকে আছে। ও অনেকে আবার ড্রেস নিয়েও পার্সোনালিটি জাজ করে। এগুলোর বাইরেও যে একটা সুন্দর মনের মানুষ আছে এবং তার সুন্দর ব্যবহার, এটা অনেকেই নোটিস করে না। এটা ভাবেই না যে সারা জীবন তার সাথে সুন্দর মন আর তার সুন্দর ব্যবহারই কিন্তু সাথ দেয়। রোগা, মোটা, কালো এগুলো জাস্ট উপলক্ষ মাত্র। তো আমার ব্রাইডের রিকোয়ারমেন্টেও তোমরা শুনতে পেয়েছিলে যে আমি আমাকে রেখে নিউডের ওপর যেটা ভালো লাগবে সেটা করো। তো আমি অবশ্যই সে যেরকম তাকে সেরকমই রাখার চেষ্টা করেছি। অ্যান্ড হোপফুলি এই 21st সেঞ্চুরিতে এসে আমরা প্রত্যেকেই জানি যে যার মন সুন্দর তার চোখে সবই সুন্দর, সে তুমি যেরকমই হও না কেন। কথাগুলি অনেকেরই ভালো না লাগতে পারে, বাট তার আগে চলো শুনে নিই আমার ব্রাইডের কেমন লেগেছে এই লুকটা। না, পুরো লুক তো ডান হয়ে গেছে, তো তুমি বলো যে তোমার নিজেকে কেমন লাগছে, প্লিজ বলো। আমি চেয়েছিলাম এই ব্রাইট কালারের বেনারসির সাথে নিউড লুকটা, তো আফটার অল অফ দিস আমার খুব ভালো লাগছে। যেরকম চেয়েছিলাম সেই রকম হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সো পর্ণার মতো কিন্তু তোমরাও নিজেদেরকে ভালোবাসতে শেখো, আর ভিডিওটা কতজনের ভালো লাগবে তা তো জানা নেই। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিও ভিডিওটিতে।